আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, বিহার ঝাড়খণ্ডের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে 24 তারিখ এবং 27-28 তারিখে দক্ষিণবঙ্গের উপরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের কিছু অংশেও শিলা বৃষ্টিপাত এবং বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে তো থাকবেই, এবং বর্তমানে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে এবারে বাড়া শুরু করবে। যেহেতু কয়েকদিন দুর্যোগপূর্ণ পরিবেশ ছিল, মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য ঠান্ডা বেড়ে গেছিলো। মানে রাতের তাপমাত্রা কমে গেছিলো, ফলে ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল, সেটা এবারে কিন্তু আজ থেকে একটু একটু করে পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়বে। যা মঙ্গলবার থেকে আমরা দেখব যে ধীরে ধীরে কিন্তু একটু ঊর্ধ্বমুখী যাচ্ছে, কারণ 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা, কোনো কোনো ক্ষেত্রে 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। কিন্তু সেই গরমকে কাজে লাগিয়ে আবারও জলীয় বাষ্প প্রবেশ হবে, যার ফলে আবারও বজ্র সেল তৈরি হতে পারে। তাই উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ভেতরের দিকের কিছু জেলাতেও ঝড় বৃষ্টির পরিবেশটা মাঝে মাঝে হতে পারে। এগুলো কিন্তু থাকছে। তবে এপ্রিল মাসের শুরুর দিক থেকে কিন্তু আবারও তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে। তবে এপ্রিল মাসেও দেখা যাবে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে বাংলার বিভিন্ন এলাকাতে। সেগুলো সময়ে সময়ে আপনাদের আপডেট দিয়ে দেবো। তবে আজকেও একটু দেখার চেষ্টা করব কতটা কি রয়েছে। ইতিমধ্যে ঝঞ্ঝার প্রবেশও হবে আবার নতুন করে, কিন্তু এই মুহূর্তে কিছু ঘূর্ণাবর্ত অক্ষরেখা কাজ করছে আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে। মেঘলা আকাশ রয়েছে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর। আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই আজকের লেটেস্ট আপডেটে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিছু দিয়েছে কিনা, সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। আপডেটটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা 23 তারিখ সকালবেলার যে আপডেটটা পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে কিছু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এখানে কিন্তু রয়েছে, যার গতিবেগ 30 থেকে 50 হতে পারে। পূর্ব রাজস্থান এখানেও থাকবে, পশ্চিম রাজস্থানেও থাকবে, সমতল ভূমিতে এগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া হতে পারে। এগুলো কিন্তু রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও থাকবে। 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। তবে কোথাও কোথাও আসাম, মেঘালয়ে এবং অরুণাচল প্রদেশে এখানে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। 24 তারিখের জন্য বলেছে আবহাওয়া দপ্তর যে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে কোথাও কোথাও দেখা যেতে পারে। পূর্ব ভারতের যে খবর রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই জোনটাতে বৃষ্টিপাত নিয়ে বলছে যে 27 এবং 28 এই সময়কালে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ, সিকিমে, এবং 24 তারিখে থাকবে এবং 23 তারিখেও থাকবে। এর পাশাপাশি 24 তারিখ, 27 এবং 28 আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে 24 তারিখ থেকে 28 তারিখের এই রেঞ্জটাতে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার হতে পারে। আচ্ছা, শিলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে 24 তারিখ থেকে 25 তারিখের সকালের মধ্যে, যা উত্তরবঙ্গ এবং সিকিম হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল, আমরা আগের আপডেটে দেখিয়েছিলাম যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময়। যার দমকা ঝোড়ো হাওয়া যদি হয় তো 50 থেকে 60 পর্যন্ত যেতে পারে দমকা হাওয়া। মধ্য ভারতে ছত্তিশগড়, বিদর্ভ এই অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিছুটা হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। 27 এবং 28 এবং কোথাও কোথাও 26 তারিখেও থাকবে। 23 তারিখের দিকে ছত্তিশগড়ের দিকে কিছু মেঘলা আকাশ হতে পারে বলে জানাচ্ছে। আর বাকিগুলো আমরা বলছি না। তাপমাত্রা ইতিমধ্যে বলছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতে আগামী 4 দিনে 3 থেকে 6 ডিগ্রি বৃদ্ধি পাবে। উত্তরপ্রদেশের দিকে টেম্পারেচার বৃদ্ধি পাবে 4 থেকে 7 ডিগ্রি। পূর্ব উত্তরপ্রদেশের দিকে, ওইটা ছিল পশ্চিম উত্তরপ্রদেশ, এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে কিন্তু 7 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ম্যাক্সিমাম টেম্পারেচার, দিনের তাপমাত্রা, মানে বুঝতে পারছেন একটা জায়গাতে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে, এমন সম্ভাবনা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। মানে অর্থাৎ কেমন ঠান্ডা, মনে মনে তাপমাত্রা কোথায় নেমেছিল, এবং সেটা যদি হঠাৎ করে এতটা বেড়ে যায়, তার প্রভাব তো আমাদের পূর্ব ভারত, মধ্য ভারতের দিকে পড়বেই। মধ্য ভারতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে, এবং আমাদের পূর্ব ভারতে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়ার কথা বলছে ভারতীয় মৌসুম ভবন। আর মহারাষ্ট্রের দিকে 2 থেকে 3 ডিগ্রি, মানে বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু সুযোগ পেলেই হুড়ুড় করে বেড়ে যাবে। ঝড় বৃষ্টি হলে কিছুটা কমবে। এর পাশাপাশি আরও অনেক জায়গাতে রয়েছে, আমরা সেগুলো আর বলছি না। ওয়েদার সিস্টেমগুলো দেখে নিই, লেটেস্ট ওয়েদার সিস্টেম কি দাঁড়ালো তাহলে। ইতিমধ্যে
পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। আর কাজ অনেক জায়গাতেই রয়েছে। মধ্যপ্রদেশের কাছে রয়েছে, মহারাষ্ট্র, পশ্চিম রাজস্থান, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 26শে মার্চ উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে। এবার একটু ছবি দেখে নিন আলোচনাগুলো। মোটামুটি দেখা যাচ্ছে যে এখন খুব বেশি দুর্যোগপূর্ণ ব্যাপার নেই। মোটামুটি উত্তর পূর্ব ভারতে টুকটাক একটু থাকবে, উত্তরবঙ্গে থাকবে। তবে বেশিরভাগ অংশেই এখন কিছু নেই। গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে। তার মানে 2-3টে দিন, আচ্ছা 24 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট হয়ে যাচ্ছে। এখানে শিলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। বাকি অংশে তেমন নেই। তবে 24 তারিখে আমাদের পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী কিছু জেলাতে সম্ভবত কিছু বজ্রসেল তৈরি হতে পারে। হলে সেগুলো অন্যান্য জায়গাতেও কিছুটা এফেক্ট দিতে পারে। আপাতত ওগুলো রয়েছে। এরপরে 1-2 দিন গ্যাপ দিয়ে আবার যেটা দেখা যাবে যে 26 তারিখের পর 26 তারিখেও টুকটাক বৃষ্টিপাত হবে, যেগুলো হতে পারে পশ্চিমের দিকে কিছু জায়গাতে হতেও পারে। কিন্তু যেটা আমরা দেখব যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, বিদর্ভ এই অংশগুলিতে বৃষ্টিপাতের প্রকোপটা থাকার সম্ভাবনা আছে, এই অংশগুলিতে। এরকম গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মেঘ হলে এদিকে এলে কিছুটা হতে পারে, এই সম্ভাবনাগুলি থাকবে। 27 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের অংশে এবং উত্তরবঙ্গের দিকে বজ্রসেল তৈরি হলে যা বাংলাদেশকেও কিছুটা প্রভাবিত করবে, সেগুলো কিন্তু রয়েছে 27 এবং 28 তারিখে। তবে সামান্য সামান্য কিছু পরিবর্তন হলেও হতে পারে। এটা 1-2 দিন এদিক ওদিক হতে পারে। এই সম্ভাবনাগুলি থাকছে। নতুন আপডেট এলে আবার জানিয়ে দেওয়া হবে। আপাতত এটা রয়েছে, জানিয়ে দিলাম। এবার উইন্ডে দেখে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। দেখতে থাকুন, লাইক করে দেখুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন যে মেঘের ব্যাপার। এবারে চলুন আমরা আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কবে কোথায় হবে সেটা দেখার চেষ্টা করি। তো সোমবার থেকে দেখার চেষ্টা করছি। সোমবার উত্তর পশ্চিম ভারতে কিছু থাকবে, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে তেমন নেই। 24 তারিখে কিছু হতে পারে। 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার পর থেকে বিকেলবেলার মধ্যে বা সন্ধ্যাবেলার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে আসাম, মেঘালয় এই জোনটাতে, মানে এই জোনটাতে কিছু বজ্রসেল তৈরি হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত হালকা 2-1 জায়গায় মাঝারি হতে পারে। এগুলো এই জায়গাতে রয়েছে, মানে এদিক থেকে আসবে, এদিক থেকে জলোবায়ু হাওয়া যোগ এই জায়গার মধ্যে কোথাও বজ্রসেল তৈরি করতে পারে। দেখো আরেকটু ট্রেন দেখা যাক। উড়িষ্যার দিকেও কিছুটা থাকতে পারে। এই অংশগুলিতে মোটামুটি এরকম একটা পরিবেশ দেখা যাচ্ছে। এতে আরেকটু পরিবর্তন আসবে। এই জায়গাগুলোতে একটা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 25 তারিখে বজ্রসেল যদি তৈরি হয় তো উপকূল তীরবর্তী কিছু অংশে উড়িষ্যার দিক থেকে, অন্ধ্রপ্রদেশের দিক থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রসেল তৈরি হতে পারে। বাকি অংশে কিন্তু দেখা যাচ্ছে না। 26 তারিখে ওই একইভাবে উপকূলবর্তী কিছু অংশে বজ্রসেল দেখা যাচ্ছে, হতে পারে। উত্তরবঙ্গেও দেখুন অল্প স্বল্প রয়েছে। 27 এবং 28 তারিখে বলেছে বেশি হতে পারে। হ্যাঁ, 27 এবং 28 তারিখে আসলে ঝঞ্ঝাট আসবে। তার প্রভাব এবং জলীয় হাওয়া সমস্ত যা লাগে এই জায়গাগুলোকে কিছুটা বজ্রসেল মানে বৃষ্টির পরিবেশ তৈরি হবে এবং কোথাও বাড়া কমা করবে। এখনও পর্যন্ত কিন্তু দুর্যোগের ব্যাপার নেই যে বিরাট আকারে হবে। তবে 28 তারিখে বাংলাদেশে দক্ষিণবঙ্গের তুলনায়, আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, কিছু চট্টগ্রামের উত্তরভাগ এবং ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, মেঘালয় এই অংশগুলিতে তুলনা এবং আমাদের মেদিনীপুর বা 24 পরগনার আশেপাশে কিছু অংশে একটু বেশি বৃষ্টিপাতের চান্স থাকছে অন্যান্য জায়গার তুলনায়। 29 তারিখে বৃষ্টিপাতগুলো কমই থাকবে, কিন্তু উপকূলবর্তী এলাকাতে কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 30 তারিখের দিকে অল্প স্বল্প পশ্চিমের দিকে, যে আমাদের জেলা ভারতের পশ্চিমের দিকে কিছু বজ্রসেল বেশি হতে পারে। তারপরে কিন্তু গরমটা বাড়বে এবং 3 থেকে 4-এর মধ্যে সম্ভবত বা 4-5-এর মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে। যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি এই সময়কালে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতেও পারে, শিলা বৃষ্টিপাত হতে পারে, ঝড় এবং ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও এই সময়কালে নামতে পারে। চাষি ভাইদের আবারও সতর্কতা হতে পারে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের ঠিক মাঝখান থেকে শেষ দিকটাতে একটা সম্ভাবনা থাকছে যে বৃষ্টিপাত কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহারের দিকেও, ঝাড়খণ্ডের দিকেও হতে পারে। এইগুলো কিন্তু একটা থাকছে। আমরা বৃষ্টিপাতের মোডে ফেলে দেখে দিচ্ছি। ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে। ঝড় বৃষ্টির পরিবেশ হওয়ার সম্ভাবনা বলছে। 6 তারিখ, 5 তারিখ এবং 4 তারিখে বৃষ্টিপাতের কিন্তু একটা পরিবেশ রয়েছে। এই আপডেটে আরও পরিবর্তন দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতও বাংলাদেশে ত্রিপুরার দিকগুলোতে দিতে পারে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ দিকটাতে। তারপরে এগুলো রয়েছে। এবারে 28, 26, 27, 28, 26 তারিখে যে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 2-3টি জেলা 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং মেদিনীপুর এই দিকগুলোতে কোথাও আসতে পারে, সম্ভাবনা থাকবে। খুলনার দিকে অল্প স্বল্প থাকতে পারে বা বরিশালের দিকে অল্প স্বল্প এলাকাতে। আর উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত হবে, যা নেপাল,
ভুটান, সিকিম সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কিছুটা উত্তর দিনাজপুর উত্তরভাগ এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়, বিহারের দিকেও বৃষ্টিপাতটা দেবে। এবং এই সময়কালে যে বজ্রশেল তৈরি হবে মূলত এই দিকে তৈরি হতে পারে, যা ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের আশেপাশে তৈরি হতে পারে। এগিয়ে গেলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢেলে দিতে পারে 27 থেকে 28 তারিখের মধ্যে। এগুলো স্থানীয় মেঘের মতো করে এদিক ওদিক তৈরি হতে পারে। এবার নতুন করে ঘূর্ণাবর্ত অক্ষরেখা তৈরি হলে সেগুলো আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপডেট আরও বদল হবে। এমন হতে পারে যে বাংলাদেশে যেটা দেখাচ্ছে সেটা হতে পারে আরেকটু সরে এদিকে তৈরি হলে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, 24 পরগনা, মেদিনীপুর এই সাইডে হতে পারে। এবার ঝাড়গ্রামের দিকে হবে কি হবে না, পুরুলিয়ার দিকে হবে কি হবে না, সেগুলো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে 27-28 তারিখের বৃষ্টিপাতটা কী হবে। তবে উত্তরবঙ্গে এই সময়কালে ভারী বৃষ্টিপাত হতে পারে, বোঝা যাচ্ছে যে ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 27 থেকে 28 তারিখের মধ্যে ওখানে কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। আসাম, মেঘালয় হবে, মানে পাহাড়ি অঞ্চলে বেশি বৃষ্টিপাত থাকবে। তারপরের দিকে সুযোগ থাকলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হতে পারে বা বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকেও এই বৃষ্টিপাতটা ঢেলে দিতে পারে। এরকম করে থাকবে। 29 তারিখের বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা কমই রয়েছে, কিন্তু উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। 30 তারিখের বৃষ্টিপাতটা একটু কম রয়েছে। তাহলে এইটুকু 26 তারিখ থেকে দেখে নিলাম। এখন কিন্তু যদি বৃষ্টিপাত হয়, কোথায় হবে? এখন যদি বৃষ্টিপাত হয় এই মুহূর্তে কিন্তু সোমবার থেকে মোটের উপরে ফাঁকা থাকবে। 2-1 জায়গায় মেঘলা আকাশ হতে পারে রাত থেকে সকালে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের উত্তরভাগে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 2-1 জায়গায় মাঝারি ভারী বজ্রশেলে বৃষ্টিপাত সকালের দিকে নামতে পারে। মঙ্গলবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত উপরের দিকে পাহাড়ি অঞ্চলে বা উত্তরবঙ্গে 5টি জেলাতে সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাতেও কিছু কিছু হতে পারে এবং আসামের, মেঘালয়ের দিকে বিকেল সন্ধ্যের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 25 তারিখে কী খবর? 25 তারিখে বৃষ্টিপাতটা না হওয়ার দিকেই থাকবে। যদি কিছু বৃষ্টিপাত হয় তো মেদিনীপুর, 24 পরগনার দিকে হালকা বৃষ্টিপাত এবং উড়িষ্যার দিকে থাকতে পারে এবং বাংলাদেশের পূর্ব দিকে 2-1 জায়গায় হলেও হতে পারে, অথবা কিছুই হবে না দেখবেন, এরকম হতে পারে। 26 তারিখ থেকে আস্তে আস্তে একটু করে বদল হতে পারে, কিন্তু উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং 26, 27, 28 তারিখের মধ্যে এই বৃষ্টিপাত যেটা একটু আগে বলছিলাম ওগুলো কিন্তু হতে পারে। আপাতত বৃষ্টিপাতের চান্সটা রয়েছে, যেটা একটু আগে আমাদের দেখালাম যে বজ্রশেল থাকবে এবং এই বজ্রশেলগুলোর মধ্যে বৃষ্টিপাতটা আপাতত হালকার মধ্যে রয়েছে, দুর্যোগ নয়, হালকার মধ্যে রয়েছে। কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহের বৃষ্টিটা বেশি হতে পারে। এবারে 27-28 তারিখ বৃষ্টিটা যেটা বললাম একটু আগেই, যে এইখানে কিন্তু বজ্রশেলটা ভালো হবে, যেটা বাংলাদেশের দিকে আপাতত দেখাচ্ছে। এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টিপাতও 2-1 জায়গায় সিলেটের দিকে নেমে পড়তে পারে এবং ঝোড়ো হাওয়াও থাকবে। তাই ঝড় বৃষ্টির পরিবেশটা ওই দিকে হতে পারে। এবার এই দিকে হবে কি হবে না সেটা আরেকটু দুটো আপডেট এলে কি 2-3টে আপডেট এলে মোটামুটি বোঝা যাবে। সেটা মোটামুটি 25 তারিখের দিকে পরিষ্কার হয়ে যাবে সেটা কী হতে চলেছে। ধন্যবাদ।